নমস্কার। ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বলছে, রাঘব বলছে যে তারাই আমাকে বুঝিয়েছে যে প্রকৃত ভালোবাসার কি মানে। তখন বলছে আর কি, মালতীলতা বলছে ওই দুদিনের একটা মেয়ে সে আপনাকে এত সুখ দিল, তো আমি আপনাকে কিছুই দিইনি? বলে না, না তুমি দিতে পারোনি। তুমি আমাকে দিয়েছো শুধুমাত্র দিনের পর দিন আর রাতের পর রাত কিছু দুঃস্বপ্ন, আমার মুখে মানসিক যন্ত্রণা। তাই বলছে যে দিনের পর দিন তুমি আমাকে ফাঁসিয়েছো, তারপরে হেসেছো। বলছে শুনে রেখো মালতী, আজকে তোমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি একজন কাঙাল। না আছে তোমার কাছে গোমস্তা, না আছে তোমার সন্তান, না আছে আমি, কেউ নেই। তুমি আজকে টাকার জন্য অর্থলোভী হয়ে আজকে তুমি কাঙাল। ভবানী বলছে রাঘব বাবা জীবন তুমি শান্ত হও, আমি কথা বলছি তো। তারাও বলছে আপনি শান্ত হন। বলে না, আজকে এই বোঝাপড়া আমার আর মালতীর অনেক জ্বালিয়েছে, আজকে অনেক জ্বালিয়েছে। বলছে আজকে তোমার বিচার মালতী। বলছে বেশ করেছি, জোর গলায় চিৎকার করে বলছে যা করেছি বেশ করেছি। আপনি লোভ করেননি? আপনি এই তারা সুন্দরীকে কেন বিয়ে করেছিলেন? সম্পত্তির লোভেই তো? বলে হ্যাঁ আমি করেছিলাম, আমি স্বীকার করছি সবার সামনে আমি করেছিলাম, কিন্তু এই তারার পবিত্রতায় আমি পবিত্র হয়ে গেছি, আমার মনের সমস্ত অন্ধকার মুছে গেছে। বলছে এই জীবনে যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তারা সুন্দরী, আর ওর মতো আমাকেও কেউ আর ভালোবাসতে পারবে না এই জীবনে। বলছে আজকে আমি এই ভরা সভাতে সবার সামনে বলে যাচ্ছি যে আমি আমার জীবন আমার অগ্নিসাক্ষী করা বউ তারাসুন্দরীর নামেই অর্পণ করলাম। তাই বলছে। মালতী বলছে সুখ না, বড্ড সুখ বেড়েছে আপনার, কিন্তু আপনি কি জানেন যে আপনার এই কপালটা তো পোড়া কপাল। আমি যদি সুখী না হয়, আমি যদি শান্তি না পাই, আপনিও সুখী হবেন না, আপনিও শান্তি পাবেন না। তাই আপনাকে মরতে হবে। এরকমভাবে বলতে না বলতে একদম কোমর থেকে চাকু বের করে, যার মধ্যে আবার বিষ লাগানো আছে, সেটা একদম সরাসরি রাঘবের বুকে গুবিয়ে দেয়। সেটা দেখে তো সবাই খুব অবাক। এবার তো রাজরানী ছুটে গেছে মালতীর কাছে। মালতী বলছে পারবেন না, অত সহজে পারবেন না আমাকে আমাকে ধরতে, পারবেন না। ওই ছুরির মধ্যে তো বিষ লাগানো আছে, আর ওই বিষে আমিও মরবো। এই বলে আংটিটা নিজের মুখে ঠেকিয়ে নেয়, আর ব্যাস সঙ্গে সঙ্গে নিজেও মরে যায়। এবার তো ভবানীর মাথায় হাত, কি হলো? ওদিকে তো তারা বরের জন্য কেঁদেই যাচ্ছে, সবার অবস্থা মানে দেখে অবাক সবাই। এবার দেখা যাচ্ছে এইভাবে বেশ কিছুদিন কেটে গেছে, রাঘব মারা গেছে, আর তারা বিধবার পোশাকে ও একভাবে চুপ করে পাথর হয়ে গেছে, যেন ও কারোর সাথে কথা বলছে না। চন্দ্রখড়ি, ইন্দু বৌঠান সবাই কথা বলার চেষ্টা করছে। বলছে অনেকদিন তো হলো, কথাও বলো না কারোর সাথে, খাওয়া দাওয়াও করো না ঠিক মতো, এইভাবে কি শরীর ভালো থাকবে? ভবানী আসে, ভবানী এসেও বোঝাচ্ছে চন্দ্রখড়ি তো তোমার সব থেকে প্রিয় সই, তার সাথেও কথা বলবে না? কিন্তু তার মেয়ে পুরো পাথর হয়ে গেছে, চুপ করে আছে। তো ইন্দু বৌঠান বলছে যে সত্যি মানে সাধ্য শান্তি তো সবই হলো রাঘবের, কিন্তু এই মেয়ে যে ব্যথা পেয়েছে, সেই ব্যথা তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না। এই ব্যথা যে শুধুই তার, আমরা কি তার কষ্টটা বুঝতে পারবো? আর ওদিকে রাঘবের মা বাবার দিকেও তাকানো যাচ্ছে না। পুত্র শোক যে কি, এটা আমরা আর কি করে বুঝবো? তখন ভবানী বলছে যে আমরাও কি জীবনে কম কিছু দেখেছি নাকি? ইন্দু বৌঠানকে বলছে। তখনই দেখা যাচ্ছে রাঘবের মা বাবা আসে। রাঘবের মা বাবা মানে তাদেরই সন্তান, তো তাদের বলার আর মুখ নেই। দেখা যাচ্ছে তাদের এবার পরিবর্তন এসেছে তাদের মনে। তো বাবা তো ভালোই ছিল, মায়ের মনের পরিবর্তন এসছে। বলছে আমি যা ভুল করেছি আমি বুঝতে পারছি যে আজকে আমি কি ভুল করেছি। আর আজকে আমি এটাও বলছি যে তারা সুন্দরীর মতো এত ভালো বৌমা আমি আমার ছেলের জন্য আর পেতাম না। আমি তো এই বিয়েতে অস্বীকার করেছিলাম, কিন্তু আমি আজকে বলছি যে ওর মতো ভালো মেয়ে আমি আমার ছেলের জন্য পেতাম না। তো এবার তারা চলে যেতে চাইছে। তো ভবানী বলছে আপনারা কি বগুড়ায় ফিরে যাবেন? বলে না, আমার বৌমা যেখানে যেতে চায় না সেখানে আমরা আর ফিরতে চাই না। তাছাড়া ওখানে তো সবখানে কোনায় কোনায় আমার ছেলের স্মৃতিতে ভরে আছে। ওখানে গেলেই যেন মনে হবে আমার ছেলে আমাকে বলবে যে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে? আমি ওখানে পারবো না থাকতে। তাই ভাবছি যে আর তো সংসারে মন নাই, আর তো এইসবে আর ভালো লাগছে না, তাই ভাবছি বাকি জীবনটা তিত্তে তিত্তে ঘুরেই কাটাবো। তাই বলছে। তো ভবানী বলছে এরকমটা কেন বলছেন? আমি তো আপনাদের এখান থেকে যেতে বলিনি, আপনারা এখানেই থাকুন না। তো বলছে যেখানে আমার বেটাই নেই সেখানে আমরা থেকে কি করব? তাই বাকি জীবনটা তিথে তিথেই কাটাবে, বাড়ি নিজেদের বাড়িতেও ফিরবে না। আর এদিকে তারাকে খুব করে আশীর্বাদ করে যাচ্ছে যে তুমি সুখী হও মা, তুমি ভালো থেকো, তুমি যাতে ভালো থাকো, তাই আশীর্বাদ করছি। এই বলে ওরা কিন্তু বেরিয়ে পড়ে। ভবানী তো খুব কাঁদছে, বলছে একটিবার মায়ের সাথে কথা বল না মা, দেখ না মা আছে, দেখ মার সাথে একবার কথা বল। কিন্তু তারা কোনো কথাই বলছে না, ভবানী কেঁদেই যাচ্ছে। এবার দেখা যাচ্ছে কটা দিন পর তারাকে উপর থেকে নামানো হচ্ছে, আর ঠিক সেই সময় ওখানে
ঠাকুর রামপ্রসাদ একজন বাচ্চাকে নিয়ে এসছেন, আর সেই বাচ্চাটাও গান গাইতে গাইতে আসছে, আর রামপ্রসাদও গান গাইতে গাইতে আসছে। সেই গান শুনে কোথাও না কোথাও তারার মনটা কিন্তু এবার একটু বদলাতে শুরু করে। যখনই ওই বাচ্চাটাকে দেখে, তারা সেই বাচ্চাটাকে নিয়ে একদম এতদিন যে কান্নাটা তার বুকের ভেতর জমেছিল, সে যে পাথর হয়ে গিয়েছিল, সেই কান্নাটা তার কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসে। আর এটা দেখে কিন্তু ওদিকে ইন্দু বৌঠান আর ভবানীর মনটাও শান্তি পায়। ইন্দু বৌঠান বলছে, বড় ভালো সময় এসছেন ঠাকুর, আপনি বড় ভালো সময় এসছেন। আর ভবানী বলছে, আমার মেয়েটা যে শোকে পাথর হয়েছিল, এই বাচ্চাটাকে পেয়ে, এই আপনাদেরকে দেখে, তার গান শুনে ও যেন ওর মনের সমস্ত দুঃখগুলো এবার ওর বাইরে বেরিয়ে আসছে। তো সত্যের বউ বলছে, এবার আমাদের তারা সুন্দরী একটু শান্তি পাবে। ইন্দু বৌঠান বলছে, আমাদের মাইয়াটাকে রক্ষা করুন ঠাকুর, ওর কষ্ট আর দু চোখ ভরে যে দেখা যাচ্ছে না। এই বলে বলছে, আর হাউমাউ করে কাঁদছে। ভবানী জিজ্ঞাসা করছে যে এই বালক কে? তখন রামপ্রসাদ বলছে যে এই বালকের বাবা মা কেউ নেই, একা, ও আমার কাছেই থাকে আর মায়েরই সেবা করে, অদ্ভুত ভক্তি তার মধ্যে। তখন ইন্দু বৌঠান বলছেন যে এই বালক সত্যি স্বাভাবিক বালক নয়, এ স্বয়ং মায়ের দূত, মাই পাঠিয়েছে ওকে আমাদের তারার কাছে। যে শোকে যে পাথর হয়ে গিয়েছিল আমাদের মেয়ে, এখন তাও হাসছে কাঁদছে বাচ্চাটাকে পেয়ে, তাই বলছে। ভবানী তখন বলছে, এই বালক কে? তো বলছে যে রামকৃষ্ণ। তো ভবানী বলছে যে আপনি তো বললেন ওর বাবা মা কেউ নেই, তো আমি ওকে দত্তক নিতে পারি? তখন ঠাকুর রামপ্রসাদ বলছে, জয় মা, জয় মা, আমি যে এই কথা ভেবেই ওকে আপনাদের এখানে নিয়ে এসেছি। ও যদি আপনার হাতে পড়ে, তাহলে আপনি তো কয়লা থেকে হিরে করে তুলবেন ওকে, তাই বলছে। তো বাচ্চাটা তখন বলছে, আমি কি আরেকখান গান শোনাবো? তখন ভবানী বলছে, তুমি আর একখানা নয়, তুমি অনেক অনেক গান শোনাবে এই উঠোনে। তারা বলছে, মা ও আমাদের সাথে থাকবে? ভবানী বলছে, কি বলছে তোমার তারা দিদি, তুমি আমাদের সাথে থাকবে? বলে, হ্যাঁ থাকবো। আজ থেকে তুমি আমার পরিচয়ে বড় হবে বাছা, তুমি পুরো পরিবার পাবে, বলছিলে না পরিবার নেই, তুমি মাকে পাবে, আজ থেকে আমি তোমার মা, জ্যাঠাই মাকে পাবে, খুড়ি মাকে পাবে, খুড়ো মশাইকে পাবে, দিদিকে পাবে, সবাইকে পাবে, অনেক বড় পরিবার হবে তোমার। দেখা যাচ্ছে যে একটা বড় যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, রামকৃষ্ণকে দত্তক নেওয়া হচ্ছে সেই সুবাদেই। এরপর তারা বলছে, কি রে তোর গরম লাগছে? বলে, না। বলছে, লাগলেও একটু সহ্য কর, এই যজ্ঞ তোর জন্যই, তোর সুবাদেই করা হচ্ছে, তোকে যে ধর্মমতে দত্তক নেওয়া হচ্ছে, কি বুঝতে পারলি না? বাচ্চাটা হাসছে, বলে, ঠিক আছে, তুই এখন বুঝবিও না, তুই বড় হ, আস্তে আস্তে সব বুঝে যাবি। আর ওদিকে দেখা যাচ্ছে ফুল্লরা আর কুন্দ, ওরা তো নিন্দা করতে, নিন্দুক স্বভাব তার যায়নি। তো বলছে, ভবানী কি কাণ্ড কারখানা করছে এই হাগরের মেয়ে, সত্যি বাবা। তখন কুন্দ বলছে, তুমি তো তাও দুটো কথা বলতে পারবা, আমার তো দুটো কথা বলারও নাই, কারণ আমার তো সবাই গেছে, আমি তো একা এখন, আমার তো কেউ নেই। ওই মাঝে মধ্যে একটু ওই রাজরানীর একটু পায়ে পড়ে টড়ে আমি আমার স্বামীর সাথে দেখা করতে যাই। তো ফুল্লরা বলছে, কেমন আছে সে? বলে, খুব রেগে আছে, খুব রেগে আছে, সিংহাসন তো পেলোই না, জীবনটাকেও ভালো মতো কাটাতে পারলো না, খুব রেগে আছে। আর আমাকে বলছে, তুমি বদলা নিও, তুমি বদলা নিও, ওই হাগরের মেয়ের সাথে বদলা নিও, তাই বলছে। তখন ফুল্লরা বলছে, তাই তাই বলেছে, আচ্ছা ঠিক আছে তাই করব, তখন আমাদের প্রসাদ দাদা যখন তাই বলেছে তখন তাই করব, তাই বলছে। তো এদিকে ইয়ে আর কি, তারা রামকৃষ্ণকে বলছে যে তুমি একটু বসো, আমি একটু আসছি, এই বলে যখন যাচ্ছে, তখন তারার আবার কান ভাঙানোর চেষ্টা করছে ফুল্লরারা। তো ফুল্লরা বলছে, কি তারা সুন্দরী, তোমার মা কি সব কাণ্ড করছে? বলে, কাণ্ড? এখানে তো রামকৃষ্ণকে দত্তক নেওয়া হচ্ছে, সেই পুজো হচ্ছে, এখানে আবার কি কাণ্ড দেখতে পেলে তোমরা? ভবানী কিন্তু দেখছে যে তার মেয়ের আবার কান ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। তখন বলছে, আমার পুজোর ফুল আনার আছে, আমি যাই, এই বলে তাও যেতে দিচ্ছে না, রাঘবের কথা তুলছে। তখন তারা বলছে, আমার যাওয়ার আছে, আমাকে যেতে দেওয়া হোক। আর এদিকে ভবানী কিন্তু দেখছে সবটা, আর মনে মনে হাসছে, কারণ বুঝতেই পারছে এদের স্বভাব যাবে না, আর যাই চলে যাক না কেন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।